আরে ডাকাতি ধরতিস কেন? ও মা, মানুষ তুলে নিচ্ছে, টাকা দাও 2-3 লাখ করে দিয়ে করছি। সে জবাব আমি দেবো? না, আপনার দিত করছি। সন্ধ্যে সময় আসি আমাকে নৌকর হুঙার গা ঘুর ঘুর করে, তাহলে ওরা 22 টাকা জাতি বেড়া না একটু অস্ত্রপাতি নিয়ে। হ্যাঁ, বাইরের সাথে তো টহল দেওয়া তোরা উচিত। কি 5 তলা ভাড়া থেকে সুদ বলি সরকারে? কোটি কোটি টাকার ব্যবসা, তাহলে খেয়াল করবে না? সাহেবরা কিছু কয় না? কি করবে সাহেবেরা? ওই দেশে রাম করা জালি কি রাম করা মানে যাইতে আসতেও কাটবে, জাতি আসতে কাটতে যায় না। তাহলে পুরাটা জুড়েই মাছ আসছে। আমরা খালের মধ্যে মাছ খুঁজতেছি। দুবলাচরের মরণচর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। সামনে যে সৈকতটি দেখছেন, এটি দুবলাচরের একেবারে পশ্চিম দক্ষিণ প্রান্ত। জোয়ার হয়েছে, মানে ভরা জোয়ারে মাছবাহী ট্রলারগুলো এসে ভিড়েছে সমুদ্র সৈকত জুড়ে। সাগর থেকে আনা মাছগুলো ভ্যানে করে বালির চরের উপর দিয়ে যাচ্ছে শুটকির সাবারে। এবছর ধরা খাইছেন না আপনারা রাস পূর্ণিমার সময়? পশ্চিমের দোয়েল যায়নি। দোয়েল মানে হচ্ছে জেলিফিশ। জেলিফিশের ঝাঁকের কারণে জালগুলো এখন ছিঁড়ে যাচ্ছে। কি লোহার নাকি বাবা? তা হাত তো কাটে যাওয়ার কথা। কেন কাটবে কেন? মানে লোহা না, লোহার তার। এই জোয়ার এসে গেছে, জোয়ার এসে গেছে। ওরে পা ভিজলে সমস্যা নেই, গা ভিজলেও সমস্যা নেই। জোয়ার হচ্ছে নাকি? তাহলে আরো ট্রলার আসবে রুহুল আমিন? না, মোটামুটি এসে গেছে। আরো আসতে পারে দোস্ত। দেখেন, এটা তো ইয়ে করাতি। করাইতে ভাই, করাতি এটা ভোলা মাছ। ভোলা চাকা আছে, বিশাল বড় চাকা আছে। হ্যাঁ, এরা চাকা। এই কয়টা নতুন কোনো মাছ দেখলাম না, সব একই। নতুন মাছ। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? ভালো? এই জাল কি সব চলে আসছে মাছ, নাকি আরো আছে ট্রলার? মাছ চলে এসে আরো এখন মনে হয় আর নাই, হয়তো দুই একখান থাকতে পারে মাছ। আসসালামু আলাইকুম, এই কেমন আছেন? আমি ভালো, শরীর ভালো আছে। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই সাগরের টাকার দাম তাও ভালো আছেন? আল্লাহ যেভাবে রাখে তার মধ্যে তো মঙ্গল জাল করতে পারে। জালিরা তো জাল ধরতে পারছে। কি একটা বাজে অবস্থা। আপনি যদি আবার ঠিক মতন না পজিশন নেন তাহলে আউট হয়ে যাবে। আমি পজিশন নেব, কিন্তু সরকার কি করে দেখি। সরকার কি বলে? সরকারেরও তো সবাই ঠিক আছে, আমরা তো চাই যেন সরকারের তো আমাদের একটু মুক্তি করুক না এখন আগের মতো করে তো আর বড় চাকা পড়িছে, তো এরকম চাকা তো আগে বছর কখনো দেখিনি। টাকা না, না, না। চাকা পড়িছে, চাকা পড়তেছে এখন। আমি বুঝলাম না। বিশাল বড় চাকা। নতুন ব্যবসা ধরি হ্যাঁ। ছাড়ি হ্যাঁ, এখন আর তুমি কি ভাতি ছেড়ে বড় ধরছো? ভাই ভাই, যে হারে মাছ টুকটাক দেখা যাইতেছে, ঠিক মতন জাইলের একটু জাল ধরতে পারলে ওদের পেটটা মানে এই মৌসুমটা পোষায় যেত। পোষায় যাইতো, কিন্তু এখন তো জাল ধরতে পারতেছে না, গেলে এমনি ধরে নিয়ে চলে যাচ্ছে। কালকেরাও দাবড়াইছে। কালকে রাতে কোন দিকে? এই 3 নম্বরে দাবড়াইছে। 3 নম্বর মানে কি পূবে না পশ্চিমে? খারিজ সাইড, খারিজ সাইডে। খারিজ সাইড, মানে বড় বড়। ও আচ্ছা, পশ্চিমে। এ আবার কি ওরিং কাকড়া ভাই। হরিণ কাঁকড়া এক একটা দেখতে একরকম কে? কালার, ওরিং এর মতন কালার। এটা তো নামে ওরিং কাকড়া। তো এটা কি এখানে তো রাবিশ হয়ে যায় নাকি? রাবিশ হয়ে যায়। এবার ভাই এবার দেখি তো বিক্রি হয়। আবার খবরের দিকে খাচ্ছে খবরের 200 টাকা কেজি বিক্রি হয় ভাই। 200 টাকা কেজি বিক্রি হয়। মিষ্টি ভালো, আবার খাইছ তো 200 টাকা কেজি বিক্রি খায়, হবে। শহরে তো খায়। ইয়ে খাইছেন, হ্যাঁ ওই দোয়াত কলম খাইছেন? হ্যাঁ, ভালো না? মজা না? ভালো। অক্টোপাস নারকেলের মতো সাদা একদম। এইটা খাইছেন আপনি? হ্যাঁ, এটা বড়টা খাইছি, নারকেলের মতো এটা একটা, এটা হচ্ছে লম্বা, লম্বা। এটা হইছে স্কুটি। এটা স্কুইড নাকি? হ্যাঁ, স্কুটি। আর দোয়াত কলম কোনটা? খালি এই জায়গায় দেখতে দোয়াত কালি হচ্ছে যে গোল হয় নাকি? হয়, আরো ডাঙ্গর হয়। খালি আপনার বড় হয়, বড় হয়। বড় হয়, 2 কেজি, 2.5 কেজি, 3 ও এক একটা। এই
এটা কি মাছ রুদামিন? এটা হ্যাঁ, এটা ওই পাশ দেখি, উল্টাও দেখি। এই এই যে দেখো, এটা এটা কাইত হয়ে থাকে, বুঝছো? বট পাতা, এটার নাম বটপাতা। আমরা নাম রাখছি নাকি এমনি আলাদা মাছের মাঝে বট পাতা। আচ্ছা, রুহুল আমিন নাকি ভাতি চিংড়ি ছেড়ে চাকা চিংড়ি ধরিস? ভাই এই ভাতে কিনতেছি কিন্তু কিন্তু আমার লটকি মাছের মাঝে দিয়ে একটা কিনি ভাই। কিনা, আচ্ছা আচ্ছা। কিনে কি করতেছি? যাক, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আমি ভালো আছি, এই তো আছি আছি। আমি শুনলাম খুব বিপদ যাচ্ছে এদিক। যাক, তাহলে ওই পশ্চিমের দিকে দোয়েল কম না, এই জন্য জাল বাইতে পারতেছে। চলেন হাঁটি। জাহাজের যে চ্যানেল, হ্যাঁ, জাহাজখালি। জাহাজের চ্যানেলের তুমি বাইতে সব দই ও, পূবে সব দোল আর পশ্চিমে দোল নাই। কম, আগে তো কম। দোল যায় পারেনি এখনো আর কি। ওরে সবাই ভীষণ ব্যস্ত। বাতাস কি দেখি না? সাগরপাড় থেকে হাঁটা দিয়েছি, যাচ্ছি শুটকিপল্লির ভেতরের দিকে। হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, লম্বা পথ হাঁটতে হয়, কিন্তু হাঁটতে কষ্ট হচ্ছে কারণ এই সফরের শুরুতে এসেই পায়ের তালুতে কাঁটা তার ঢুকেছিল আমার। শহীদুল কাকু, শহীদুল কাকু আমার পায়ে আহত করছে। হ্যাঁ, দেখ রোদ উঠে গেছে, ফাল্গুন মাস। এ হে, আসলে তো সুন্দর লাগছে, টাকা পাতা দিচ্ছে। সাজাইছেও খুব সুন্দর করে, দেখো। পাতা দেওয়া তো এটা সুন্দর কাজ। ইস, অনেক টাকা তোরে ওরে পুরা চালন ভর্তি চাকা। দেখছেন না চাকার সাইজটা কি সুন্দর। বড় মাছ কম, তবে এবারে চিংড়ি মাছ মেলায় দেখতেছি চরে। না না, সবাই পেলে তো আর তখন তো আর মাছের দাম থাকতো না। হ্যাঁ, কালকে 80 জুড়ি মাছ ফেলাই দিচ্ছে, মাছ নষ্ট হয়ে গেছে, চাকা দে আর ওই টেলিভিশন সাথে মাছ 80 জুড়িতে ফেলাই দিচ্ছে মাথায়। নষ্ট হয়েছে কেন? ওই আনতে দেরি করেছে, রাত্রি বাটি বাইস তো মনে করো আরো পাবা না, তাই তো নষ্ট হয়ে গেছে। আহা, চাকা করাই নিছে, তাই দেখ আমার কাছে বড় বড় চাকা। তো সেগুলো কি শুকোতে দিছে? হ্যাঁ, না সে রাবিশে তার রাবিশে কাটা রাবিশ হয়ে গেছে। হ্যাঁ, আর চাকা কটা ভালো ছিল, সেই চাকা দামি জিনিস এত। নদীতে মাছ আছে, নদীতে মাছ আছে, নদীতে মাছ আসতে শুনছি। হ্যাঁ, তুমি না সাহসে কুলছে না মানুষ। মাছ আছে কিন্তু সাহস করে অনেকে যাচ্ছে। না যাচ্ছি বুঝছি। এই আয় রোজগারের অবস্থায় যদি একটা লোক ডাকাতি উঠে নেই, এ সরাবো কি? 3-4 লাখ টাকা। ঠিক আছে সরাবো, তাহলে তো সব করা হয়তো 10 জনের কামাই, 90 জন খাওয়া ফেলছিল না। সেটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এ কি লাউ ফলা? হ্যাঁ, ঝাঁক ওঠে না, একটা দুটা করে উঠলে পোষায়। ভাবলা ঝাঁক কম পাওয়া যায়। অন্য মাছের ঝাঁক পড়তো। এই যে লইট্টাটা স্বাস্থ্যবান, বেশ সুন্দর। দুবলাচরের শুটকির মৌসুম প্রায় শেষের দিকে, সবাই বেশ দুশ্চিন্তায়, নানা কারণে এর মধ্যেও জীবন চলে। কি অবস্থা, কি রান্না চলে আজকে? এই যে আজকে তুলার ডান্ডি, তুলার ডান্ডি। হ্যাঁ, কেবল রান্না হচ্ছে। হ্যাঁ কেবল আসলাম করতে। ভালো ভালো। হাতের কাজ শেষ হয়েছে সব? হাতের কাজ সব শেষ হয়েছে? শেষ হয়নি, মেলা কাজ মেলা কাজ। বসবানি, পরে আপনি কাজ করেন। মাছ পাওয়া যাচ্ছে কিছু কিছু, কিন্তু দস্যুতার কারণে জেলেরা সাগরে যেতে ভয় পাচ্ছেন, কথাটি ও দাদা, ঘুরে ঘুরে আসছে কানে। কি অবস্থা? এই যে এই কাজকর্ম করতেছি, তো কাজকর্ম তো করতেই হবে। না করলে খাবো কি? খাবো কি? বাড়ি গিয়ে কি খাবো? হ্যাঁ, আরে ডাকাতি ধরছিস কেন? ও মা, মানুষ তুলে নিচ্ছে, টাকা দাও 2-3 লাখ করে তো করছি। সে জবাব আমি দেবো? না, আপনার দিত করছি। আপনার দিত কমো কেন? আপনারা চাই রাখবেন। ঠেয় রাখবো তো, ঠেয় প্রশাসন ঠেয়াবে, হ্যাঁ, প্রশাসন ঠেয়াবে, আমি ঠেয়াবো কে? তাই তো। আমি কি প্রশাসনের লোক? না,
নাকি দাদা? আপনার রাজ্যে একটু উপকার হয়, সবাই জানাজানি হয়ে গেছে। জানাজানি হয়ে গেছে। হ্যাঁ, আপনার জন্য হ্যাঁ, খুব বিপদ যাচ্ছে না? এ কি চেওয়া মাছ? না, এটা সেমু মাছ। চেমু? হুম, তো চেমুই তো চেওয়া, না চেলা মাছ আলাদা। চেলা না, না চেওয়া বলে আরেকদিকে। ও, বুঝছি। কার মাছ নেবেন নাকি? না 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 না, থ্যাংক ইউ। এনে কি চিংড়ি উঠছে কিছু না? হ্যাঁ, কার মাছ লাগে তো নিয়ে। না লাগবে না, লাগবে না, খাওয়ার মাছ লাগবে না। এত বিপদের মধ্যেও খাওয়ার জন্য মাছ দিতে চাইছেন তারা। কি অসাধারণ বড় কলিজার এই মানুষগুলো। যাই হোক, তাদের সামনের দিনগুলো ভালো কাটুক। আপনারা মাছ ধরেন তাহলেই হবে। মাছ ধরবে কেন? ওই বড় বড় দই লাগ না নরম, হ্যাঁ, দড়ি মানে আটকে খাইছে জাল। দইল ঠেকান লাগবে। কোটি কোটি জাল, কোটি কোটি টাকা জাল নষ্ট হয়ে যাচ্ছে। আবার আমায় দেন, আমার কিছু জালি গিয়ে হ্যাঁ আর সরকার ভোষণ সন্ধ্যে সময় আসি হ্যাঁ আমাকে নৌকর হুঙার গা ঘুর ঘুর করে। তাহলে ওরা 22 টাকা জাতি পারে না একটু অস্ত্রপাতি নিয়ে? হ্যাঁ, বাইরের সাথে তো টহল দেওয়া তোরা উচিত। কি যে 5 তলা ভাড়া থেকে সুদ বলি সরকারে? হ্যাঁ, তোরা তো একটু আমায় দেখতে পারিস, তোরা একটু দিনের বেলা কি রাত্রি? রাত্রে ঘুরতে হবে তো। রাত্রি ঘুরতে ঘুরতে দিনই মানে আমাকে নাকি ঘুর ঘুর করতে হবে দিনই মানে এসে। তাহলে কি কাজ হবে? হ্যাঁ, কেন আমরা গভর্নমেন্টের টাকা দিইনি আমরা? দিস- মাছ দিয়ে টাকা দিইনি আমরা? আমরা কি হিরি মারি? না ফ্রি তো না, তো তবে তাহলে তোরা খান একটু এই মাথা মাথা টাকা দিয়ে তো আপনাদের মাছ মারা লাগে। 1 কেজি মাছে তো 2 টাকা দিলে দিয়ে গেল গভর্নমেন্টে। সেই আর আমরা তো নিরাপত্তা মাঝে সাংবাদিক আইসি তাই না তো সব তো দিয়ে দিতে সব না না হলে আপনি না হলে আমাকে সব তুলে দিতে লোক এ জায়গায়। না, তো প্রশাসনের তো একটু কাজ করা উচিত, হ্যাঁ তা তো তাই না? সরকার আমার জালি টাকা কোটি কোটি টাকা ব্যবসা, তাহলে খেয়াল করবে না? সাহেবরা কিছু কয় না? কি করবে সাহেবেরা ওই দেশে কি করবে সাহেবেরা? সাহেবরা উপর নিচে নাই না উপরে তো, সাহেবেরা উপরে। ও তো আমার সঙ্গে এই যে কোনদিন নিরাপত্তা না, তো এই সময় একটু কাছে আসা দরকার না? তাহলে না আসলে কি কত করবো? 70-80 জন জেলে ডাকাত নিয়ে গেছে এরকম সময়। আচ্ছা 4 লক্ষ টাকা। আর একটা লোক 3 লক্ষ টাকা করি, তাহলে কি করে দেবে? আল্লাহ। এরা তো মাটি কাটতেও পারে না। না 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 যে না, মাটি কাটি খাবে এরা তো মাটি কাটতে পারে না। না, আমাদের তারপর না না না, কাজ রান্না তো- দিতে পারে না। ওই কাজ তো শেখা নাই। তাহলে আমরা কি করে খাবো? ইস, এর মধ্যে আবার আসছে দইল। হ্যাঁ, বড় বড় নরম নরম দই লেগে জাল আটকাইয়ে কোটি কোটি জাল টাকা জাল নষ্ট করে ফেলা নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ, আবার আসুন দক্ষিণ জানে মেঘ আসে। এখন হয়তো মেঘ আসছে। হ্যাঁ, তাহলে মত্তি মারান জালি গিয়ে রাম করা জালি কি রাম করা মানে যাইতে জাতি কাটা আসতেও কাটবে, জাতি আসতে কাটতে যায় রাম। কাটতেছে আর আপনারা হাসতেছেন। অন্তরে কষ্ট মুখি কি হ্যাঁ, করবো? ইস। যাক, আসেন, দেখা হবে নি। আসি, আচ্ছা। হ্যাঁ, আসেন আসেন, ইফতারের পর আসেন, চা খাই। কে বাবা, তুমি ভালো আছো? চলো এদিক দিয়ে। আরে খেয়াল করবেন, আমাদের খেয়াল করবেন নাকি জালি মরি যাওয়া। না না, আমি আইছি তো, আমি কিছু করতে পারি না পারি আপনাদের কাছে আসছি তো। আর নামে পড়েন, আপনারা টেনশন করেন না। সাংবাদিক ঠিক মতন তথ্য দেয়, এর কাছে ওরকম ধুনফুনি চলবে না। হ্যাঁ আমরা একটু সেই মতন করি, তার জন্য একটু দাম করে। জালি গিরে বুটা কাটে হ্যাঁ, আসলে জালে পুরাবি তো গোয়ার ফটটা পুরা হেনতে একটু কাটি হেনতে পুরাবি পারমিশন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, পারমিশন দে। পারমিশন দিয়ে না জালিয়ে ছোট মাছ মারে হ্যাঁ, বোটা কাটে ফেলছে জালের। দিয়ে ওরা নেড়া দেয় একটু দেখা মানে আছে। আসলে হয়েছে ওই দুর্বলের উপরে ব্যাপক ক্ষমতা আর কি, সবার দুর্বল লোকের উপরে সব অত্যাচার। রুহুল আমিন, পার হওয়া যাচ্ছে? আল্লাহ, আমি কি করে পার হবো? হয়েছি হয়েছি, ভাই পারবেন? শাবাশ। তার মধ্যে জাকির ভাই এখনো কিছু চাঙ্গা। হ্যাঁ, এখন আবার চাঙ্গা আপনি। এই কোন দিক দিয়ে যাবো রে? না, এই দিয়ে দেখো তো, চলো 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 যাই। এখন এই যে জোয়ারের পানি উঠে গেছে তো, ওই যে পথে সবসময় যাই ওই দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। এই দিক দিয়ে ঢোকা লাগবে, অসুবিধা তো নেই। এদিক দিয়ে যাওয়া যাচ্ছে তো না? না, ঠিক আছে। সেই লম্বা সময় ধরে হাঁটছি সাগর পাড় থেকে
শুটকির খোলনগুলো পার হচ্ছি। শুটকি মাছ একটু কম। জাল সব উঠে জেলিফিশ লেগে, জেলিফিশ যে এত বড় বিপদ জেলেদের জন্য, হ্যাঁ এটাও আসলে চিন্তার বাইরে। দইল আমরা তো চলে আসছি। জেলিফিশ, হ্যাঁ নাম হচ্ছে জেলিফিশ। না হ্যাঁ দাদা, খালি ইন হাসান বিদা তো পুজো তো আগুই দিছিলাম, হ্যাঁ তা তো এসে বলি না আমার তো বনবি পুজো বনবিবির পুজো, হ্যাঁ আর সোমবার দিন কি পুজো দিবানে? আচ্ছা দিয়েন, এখন আমার তো যাওয়া লাগতেছে একটু ইমার্জেন্সি, শুনছেন তো? হ্যাঁ আমি ছিলাম কিন্তু যাওয়া লাগতেছে, দেখি যাই, দেখি 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 চেষ্টা করি, চেষ্টা তো করাই লাগবে, এখন পারি না পারি চেষ্টা করা লাগবে না। আপনি সবকিছু পারবেন। এই যে যত জালিয়াজ না সত্য কথা না, এই যত জালিয়াজ না উড়ি গেলে টাকা পারে কিছু নিয়ে জানি যাবে না সাথে, ও সিরি সারা হ্যাঁ সিরিতে কিছু নিয়ে খাওয়া কারণ নেই। নাই নাই নাই, এই যত জালিয়া আছে ও সবাই নাম করিয়েছে যে অমুক থেকে এই আমাকে এই কাজটা করি যাকে। না দেখা যাক। আমরা এই শহরে 100% মানুষ যদি থাকে তার 150% আমরা মানসি। না সে তো আপনারা তো বলেন দোয়া করেন, কিন্তু এখন হচ্ছে যে এই আবার ধরেন বিপদ যেটা আসছে সেটা ঠিক করার জন্য কাজ করতে হবে। আজকে কালকে সমাধান হবে এরকম বলা যাবে না তো। না আপনি পারবেন না, আপনি গাছের শিকড় ব্যাগ দিয়ে আপনি উড়তে পারবেন না। আচ্ছা দেখেন, দোয়া করেন, আপনারা একটু সাবধান থাকেন। ঠিক আছে, ভাই করি দিয়েছে আপনার অতি আরো আইডি যাক লাইন ঠিক হবে হবে এরকম লাগতেছে আমার কাছে, দেখা যাক আর বাকিটুকু দেখা যাক না। হাঁটতে হাঁটতে চলে এসেছি বেলায়েত সর্দারের ঘরে। দেখছেন আমাদের কাকু কত কাজ করে, কত সুন্দর। হ্যাঁ কাকু, হ্যাঁ কাকু, সে বাড়ি যাবে তাই বলছি ঝামেলা না মিটে যাওয়া যাবে না। না 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 না, ঝামেলা না মিটে যাওয়া যাবে সে না। আমার বলছে যারা ফাইল আছে, এখন ঠিক আছে, এই চাকা চিংড়ি কি হবে এটা কাকু? এটা একটু ভুনা হবে। এ রান্না হবে এখন? হ্যাঁ এখন নগদে মানে আমরা ইফতারে কি চাকা চিংড়ির বিরিয়ানি খাবো? বিরিয়ানি হবে না ভুনা হবে? তো চাকা চিংড়ির বিরিয়ানি হয় না? হবে, করা যায় তো, করা যায়, খেতে পারতাম আমরা। ব্যবস্থা করে দিচ্ছে, সমস্যা নেই। মাছ চকচক চকচক করতেছে। সর্দারের ঘর থেকে বের হয়ে আবারও হাঁটা দিয়েছি কানার মাথার দিকে। একদম শেষ প্রান্তে খালের কাছে যাচ্ছি। এই পথটি দিয়ে চলাফেরা করি শত শতবার, নিশ্চয়ই আপনারাও চিনে গেছেন। ওরে এ তো পুরাই ডুবে গেছে, এখনো এত পানি, এখনো এত পানি, সেই জোয়ার শেষ হয়নি কাকু? কানার মাথার খালের পাড়ে ট্রলারে কাজ চলছে। এখানে শহীদুল কাকু আছেন সম্ভবত। মিস্ত্রি কি অবস্থা, জোয়ার শেষ হয়নি? এখনো জোয়ার আছে, শেষ হবে ভাব, সেই একদম ভরা জোয়ারের জন্য অপেক্ষা করছিলাম আমরা। জোয়ার হয়েছে, পানি উঠেছে, খাল পর্যন্ত আমরা বের হচ্ছি। একটু টান দেন ভাই সামনে, এ- আপনি সামনে টান দেন, এই যাই আগে না, ব্যাগটা টান দেন, ব্যাগটা টান দেন, ওই স্যান্ডেল টান দেন, ঠিক আছে। টান দাও আর টান দাও, ইয়ে থেকে আরো টান দাও, আরো টান দাও, সব দূর মাথায় আছে। বুঝছি। এই হ্যাঁ চলবে চলবে চলবে, এই আপনি এই সাইডে যান, তাহলে আরো টান দাও। এখানে সবকিছুই আছে। এখন মনে করেন হ্যাঁ আমরা হচ্ছে সাধারণ মানুষ, হ্যাঁ এইটার ভিতরে দুটো গোলের দাড়ি থুয়ে হ্যাঁ এই খেতা দিয়ে ডাহে তুলি আমরা ডাহাই, ওকে আমরা গোলের ট্রলারটা, দাড়ি তুলি হবে, বন্দুক লাগবে না। ট্রলারটাও তো সেই কায়দা, হবে। মানে ওই যে গোলপাতার ডাল, আচ্ছা, আচ্ছা, মানে বন্দুকের মতো করে রাখে আর কি। অনেক ডাকাতে আগেকার দিনে এরকম ভয় দেখাতো ছেলেদেরকে। ওটা দিয়ে আপনাদের কি মাছ টাছ হলো? দইল মৌসুম জুড়ে সামনের যে শুটকির ঘরটি রয়েছে সেখানে এই প্রথম দেখলাম মাছ আসে, শুটকি হয়, কিন্তু এবছর দইল অর্থাৎ জেলিফিশের কারণে মাছ হচ্ছে না। দইল দইল, হ্যাঁ পশ্চিমে নাকি একটু কম আছে না, আপনারা পশ্চিমে যান না? সর্দার এবার ছোট্ট একটি ট্রলার তৈরি করেছেন, মূলত ছোট ছোট খালে ঘুরে বেড়ানোর জন্য। আমরা সেই ট্রলারটিতে উঠেছি, নতুন করা হয়েছে ট্রলারটি। সেই ট্রলার নিয়েই আমরা বের হচ্ছি। ভরা জোয়ার বলে বের হওয়া
একদম সহজ। আমরা এমন একটা ট্রলারে যাচ্ছি যে ট্রলারে সবসময় একজন ফিটার রাখতে হয়। না না আর ফিটারের কোনো কাজ এখানে তিনজন ফিটার আছে, মিস্ত্রি আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 3 জন। এই যে এইটা হচ্ছে আমাকে শহীদুল কাকুর কাজ। হ্যাঁ হ্যাঁ বেলার দেখি ফিটারই পারে। হ্যাঁ হ্যাঁ আমরা বেরোচ্ছি। আমার মনে হয় একটা দারুণ সফর হবে। ভরা জোয়ার বলে এই খাল থেকে বের হওয়া এখন একদম সহজ ব্যাপার। একদম বরাবর সোজা চলে যাব, আলোরকুলের মুখ যেখানে রয়েছে সেখানে বের হব। এদিকে মরাগন আসছে বলে জেলেরা তাদের ট্রলার নৌকাগুলো কুলে এনে রেখেছেন। আমরা কানার মাথা দিয়ে বের হব। আলোরকোল অর্থাৎ যেই খালটি দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করি সেই খালে উঠব, সেখান থেকে কোনো একদিকে রওনা দিব। মূলত ইচ্ছে আছে ফুলঝুরির ভারানি যে খালটি রয়েছে সেদিকে যাব। আমরা সফরের প্রায় শেষ দিকে। দুবলাচরের মানুষদের শুটকি নিয়ে যে এই কারবার, মাছ ধরার যে ব্যস্ততা, সেগুলো দেখার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগছে আপনাদের। যদিও একটু একঘেয়েমি ব্যাপার আছে, বারবার একই বিষয় নিয়ে কথা বলছি, তার সাথে আবার যোগ হয়েছে এখন দস্যুতার কথা। এই কথাগুলো আমি বলতেই থাকবো যতদিন পর্যন্ত এই মানুষগুলোর সমস্যার সমাধান না হয়, ততদিন পর্যন্ত। বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই।